আমরা আজকে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কিন্তু এই স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্ত প্রতিষ্ঠানগুলোকে টেনে তোলার জন্য, পুনর্গঠন করার জন্যই কিন্তু আমাদের এই একটি দফা কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কর্মসূচিগুলো আমরা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে খাদ্য ব্যবস্থা, আমাদের যে প্রত্যেকটি স্বাস্থ্য সেবা, প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো। এবং আমরা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের কি প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে আমরা আপনারা সকলেই আপনারা ভোট দিতে চান না? আপনারা সবাই ধরে বলেন, আমরা ভোট দিতে চান? গত 15 বছর ভোট দিতে পারছেন? পারেন নাই। এখনো ভোট দিতে হবে। কারণ বাংলাদেশে জনগণের সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসতেছি। এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বারংবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন, যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, 18 কোটি মানুষ যে গত 15 বছর ধরে তারা যে ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায় এবং তারা বাংলাদেশের একটি জনগণের সরকার নির্বাচিত করতে চায়। এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। আমরা ভোট দিতে চান তো সবাই? করে বলেন, আরো সবাই বলেন, আজ আমার মায়েরা বলেন, সকলকে আমাদের দরকার একটি নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার যদি না আসে, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার, সেটা প্রতিষ্ঠা হবে না। কিছু ষড়যন্ত্রকারী রয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। আপনাকে এটা মেনে নেবেন? বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই নির্বাচনে আপনারা বাংলাদেশের জনগণ ভোট দিবে, সেই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব কে দিবেন বলেন তো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কারণ বিএনপি বাংলাদেশে এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এদেশের মানুষ, এদেশের জনগণ। এই জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সকলের কাছে নির্দেশনা দিয়েছে, আপনাদের কাছে বার্তা দিয়েছে যে আপনারা সাধারণ মানুষের কাছে যান, এদেশের মানুষের মতামত দেন, এদেশের মানুষের আশা বুঝেন। মানুষ কি চায়, এদেশের জনগণ কি চায়, আমরা ঠিক সেই পথেই চলবো। এদেশের সাধারণ মানুষের মতামত দিয়ে আমরা একটি ভবিষ্যতে একটি সুন্দর সমাজ করব, একটি সুন্দর বাংলাদেশ করব। সেই সুন্দর বাংলাদেশ করা প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে 31 দফা যে কাঠামো রয়েছে সেগুলো পাঠ করবো। পাঠের পরে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আমাদের অনুরোধ করবো আমাদের লিফলেটটা দেওয়া হয়েছে কিনা, আমাদের লিফলেটটা আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদের হাতে পৌঁছে দিবে এবং এই লিফলেট গুলো আপনারা পড়বেন। পড়ে আপনারা আপনাদের পরিবারের সাথে পাড়া মহল্লায় চায়ের দোকানে ওই সাধারণ মানুষ যাদের দল বিএনপি, সেই মানুষগুলোর কাছে আপনারা যাবেন। তাদের মতামত দিয়ে আমরা একটি সুন্দর সমাজ করবো, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করবো এবং আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, তিনি
এখন লন্ডনে একটি হসপিটাল চিকিৎসাধীন অবস্থা রয়েছে। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক যাতে সুস্থ করে তিনি বাংলাদেশের মাটিতে আবার যাতে ফিরে আসেন এবং বাংলাদেশের মানুষদেরকে আবার যাতে তিনি নেতৃত্ব দিতে পারে। আমরা সকলেই আমাদের প্রিয় নেতৃত্ব দোয়া করবেন। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যাতে তিনি দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে আবার ফিরে এসে বাংলাদেশের জনগণের পক্ষে যাতে নেতৃত্ব দিতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমরা ধন্যবাদ।